ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের তোমাদের মূল বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের লেখা 8 বছর আগের একদিন কবিতাটির শর্ট প্রশ্ন ও ব্রড প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, 8 বছর আগের একদিন কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? মহাপৃথিবী কাব্যের অন্তর্গত, 1944 সালের। 2 নম্বর প্রশ্ন, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। সংগ্রাম শব্দটি ব্যবহার করেছেন কেন? সংগ্রাম শব্দটি একদিকে পাঠকের চোখে সংঘবদ্ধ এক ঝাঁক মশার দৃশ্য স্পষ্ট করে তুলেছে, অন্যদিকে নিয়ে আসছে বৌদ্ধ বিহারের অনুষঙ্গ। সম্ভবত কবি বলতে চান বৌদ্ধ সন্ন্যাসীরা জীবনযাপনে সচেতনভাবে অস্বীকার করতে চেয়েছিলেন রক্ত মাংস মজ্জায় জৈবিকতার স্বাভাবিক প্রবৃত্তিসমূহ, কিন্তু বৌদ্ধ বিহারগুলির ইতিহাস আমাদের বলে দেয় জীবনের আদি প্রবৃত্তির গোপন সংক্রমণ ঠেকাতে পারেননি সংগ্রামবাসী সন্ন্যাসীরা। জীবনের কামনাময় স্রোত ভালোবাসতে হয়েছিল তাদেরও। ক্ষুধা ও যৌনতা জীবনের এই দুটি মূল বন্ধনের কথা জীবনানন্দ তার বহু রচনায় বলেছেন। জীবন সংলগ্নতার সেই রূপের সঙ্গে পাঠকের পরিচয় ঘটে এই ইমেজটিতে। পরবর্তী প্রশ্ন, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর, এবার চিত্রকল্পটি ব্যাখ্যা করো। আলোচ্য উক্তিটি পেঁচার। এখানে পেঁচা হলো সেই প্রগাঢ় জীবন সাধনার প্রতীক যে বেঁচে থাকার জৈব সংগ্রাম থেকে কখনো বিরত হয় না, তাকে নিশ্চেষ্ট করতে পারে না জরা বা অন্ধতা। চাঁদের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই তার নির্মম অস্তিত্ব চেতনায়। চাঁদ ডোবা অন্ধকারে ইঁদুর ধরার সুবিধে হবে বলে সে খুশি হয়। যে কোনো মূল্যে বাঁচতে হবে, এই কঠিন জীবন এসনার সামনে তুচ্ছ হয়ে যায় সৌন্দর্যবোধ, করুণা বা আত্মত্যাগ। এটি একটি নিষ্ঠুর চিত্রকল্প, কারণ চাঁদের বেনজলে ভেসে যাওয়ার সঙ্গে খাদ্য আহরণে অপারগ বৃদ্ধাদের খাদ্যাভাবে অনেক জাতির লোক বানের জলে ভাসিয়ে দেয়। এইভাবেই অভাবের সংসারে কমে যায় একটা পেট এবং নিয়ত চলমান থাকে বাঁচার সংগ্রাম। তাই চাঁদকে কল্পনা করা হয়েছে বুড়ির রূপকে, যে বেনো জলে ভেসে গেলে পেঁচার বাঁচার পথ, ইঁদুর ধরার পথ প্রশস্ত হয়। পরবর্তী প্রশ্ন, হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার। কবি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করলেন কেন? এখানে কথক মানুষটি আর জীবনের ভার বহন করতে পারছে না, পেঁচাটিকে থাকার জন্যই বাঁচতে চায়। আর একটি মানুষ তার সংশয় আছে তবুও বেঁচে আছে, তাই কবি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন, উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। নিস্তব্ধতাকে উটের গ্রীবার সঙ্গে কবি তুলনা করেছেন কেন? উটের গ্রীবা লম্বা বিসদৃশ। চারিদিক যখন নিস্তব্ধ অন্ধকারে ঢাকা, তখন উদ্ভট এক উটের গ্রীবার উপস্থিতি উদ্ভট অন্ধকারকে উপভোগ্য করে তোলে। এই অন্ধকারের নিস্তব্ধতাই নায়ককে আত্মহত্যার পথে চালিত করেছে। ব্রড প্রশ্নগুলো বলার আগে কিছু কথা বলে নেব। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওগুলো, তাদেরও পড়তে সুবিধা হবে। পরের প্রশ্ন দেখো, দৈনন্দিন চাওয়া পাওয়ার বাইরে যে অপ্রত্যাশাজনিত অতৃপ্তি মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দেয় তা পাঠ্য কবিতা অবলম্বনে লেখো। ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, বলছি না, তোমরা দেখে নিও।